হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2026 এর প্রিপারেশন তোমরা যারা যারা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের প্রিপারেশনের জন্য বেস্ট ব্যাচ হলো র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ 3.0। এবং সেই WBJEE 2026 এর আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, তার ক্লাস রুটিন কি থাকতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তাহলে যারা যারা অলরেডি ব্যাচ জয়েন করে নিয়েছো বা জয়েন করবে ভাবছো, তারা তো অবশ্যই রুটিনটা দেখে নেবে, কারণ এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসেস হবে। কিন্তু তার সাথে যারা যারা সেলফ স্টাডিও করবে ভাবছো, তারাও কিন্তু রুটিনটা ভালো করে দেখে নাও, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা নিজেদের পড়াশোনার সময়ও কিভাবে রুটিনটাকে সাজাতে পারো। তাহলে চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আজকের এই যে সেশনটি সেটা স্টার্ট করি। দেখো, যারা যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ সম্পর্কে জানো না, তাদেরকে একবার বলে দিই যে WBJEE 2026 এর জন্য তোমাদের বেস্ট ব্যাচ হচ্ছে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, যেখানে আমরা এটা একটা ক্র্যাশ কোর্স, যেখানে আমরা তোমাদের কুইক সিলেবাস করাবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট, এভরিথিং ইনক্লুডেড ইন দিস ব্যাচ। এবং এই ব্যাচের ফিস জাস্ট 999 রুপিস, সমস্ত কিছু মিলিয়ে। এবং এই মুহূর্তে তোমাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে। 6th অফ মার্চ থেকে আমাদের এই ব্যাচে ক্লাস স্টার্ট হচ্ছে, এবং 6th অফ মার্চ রাত অবধি তোমাদের জন্য একটা কুপন কোড রয়েছে। কি কুপন কোড? সেটা হচ্ছে হোলি26। এই হোলি26 যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা 10% অফ পেয়ে যাবে। দ্যাট ইজ ইওর ব্যাচ উইল কস্ট 899 রুপিস অনলি। তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ব্যাচে ভর্তি হতে পারবে, বা যারা কোনো কিছু কনফিউশন রয়েছে তারা কিন্তু এই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করতে পারো আমাদের টিম থেকে, তাহলে তোমাদেরকে গাইড করে দেবে। এবার আসছি আমরা ব্যাচের রুটিনে। দেখো, এই যে ব্যাচের রুটিনটা আমরা সাজিয়েছি, সেটা আমাদের হাতে যেটুকু বাকি সময় রয়েছে সেই টাইমটাকে মাথায় রেখে কোন সাবজেক্টে কতখানি ওয়েটেজ থাকে, কোন সাবজেক্টে কতগুলো ক্লাস দিলে পরে আমরা সেই ওয়েটেজটাকে ভালো করে কভার করতে পারবো। তার সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা শুধু পড়িয়ে দেবো তাতে তোমার পরীক্ষা ক্র্যাক হবে না। পরীক্ষা ক্র্যাক হবে যতক্ষণ তুমি সেলফ স্টাডি করছো, তারপরেই গিয়ে আমরা যেটা পড়ালাম সেটা যদি তুমি না পড়ো, সেটা যদি তুমি নিজে সেলফ স্টাডি না করো, নিজে প্র্যাকটিস না করো, আমরা যতই পড়িয়ে দিই তোমার পরীক্ষা ক্র্যাক হবে না। এন্ড এই জায়গাটাতে কেউ ফোকাস করে না, বুঝতে পারলে? বিভিন্ন তোমরা কোর্স পাবে, সেখানে র্যান্ডম রুটিন দিয়ে দেয়, কখন স্টুডেন্টরা পড়বে কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের এই ব্যাচের মধ্যে আমরা সেলফ স্টাডিটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে রেখেছি, যাতে তুমি একটা প্রপার স্ট্রাকচার টাইম পাও, যেই টাইমে তুমি নিজের পড়াশোনা করবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের এই রুটিনটা সাজিয়েছি। তোমাদের দিনে সাধারণত 2টো করে ক্লাস থাকবে, কোনোদিন হয়তো সেটা 3 দিন হতে পারে, সেটা হয়তো আই গেস একদিনই 3 দিন পড়েছে, কারণ সেটাকে আমরা কোনোভাবেই স্যার ম্যামদের টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করে 2 দিন করতে পারছিলাম না। তো চলো আমরা তোমাদের পুরো রুটিনটা বলে দিচ্ছি। এখানে গ্রিন কালার দিয়ে যে লেখা দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে তোমাদের ব্যাচের ক্লাসের রুটিন। তোমরা জানো তোমাদের ব্যাচের মধ্যে কটা ক্লাস থাকছে। কেমিস্ট্রির টোটাল 3টা ক্লাস থাকবে, সেটা দেখো আমাদের মানডে, ঠিক আছে, নেক্সট কবে? নেক্সট হচ্ছে আমাদের ওয়েডনেসডে এন্ড থার্সডে। মানডে এন্ড ওয়েডনেসডে তোমাদের সকাল 8টার সময়, এন্ড থার্সডে সকাল 11টার সময় তোমাদের কেমিস্ট্রি ক্লাস থাকছে। দেখো, এই মুহূর্তে আমরা যেটা এক্সপেক্ট করছি, আমাদের পরীক্ষা নেক্সট 2 মাসের মধ্যে রয়েছে, সেই অনুযায়ী এক্সপেকটেশন রেখে আমরা এই নাম্বার অফ ক্লাসেস রেখেছি। যদি কোনো কারণে পরীক্ষা একটু আগে হয়ে যাচ্ছে বা পরীক্ষা কোনো কারণে পিছিয়ে হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমরা তোমাদের ক্লাসের রুটিনটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি, যাতে তোমাদের পড়তে আরো সুবিধা হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের ব্যাচের রুটিন এটা থাকছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ উইকলি তোমরা 3টে কেমিস্ট্রি ক্লাস পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা ক্লাস তোমাদের শালিনী ম্যাম নিচ্ছে। নেক্সট আসছি আমরা ফিজিক্সে। ফিজিক্সেও তোমাদের সিমিলারলি 3টে ক্লাস থাকবে, সেটা কখন থাকছে? বিকালবেলা 5টার সময়, ঠিক আছে। তো সেই ক্লাসগুলো কখন থাকছে? সেটা থাকছে হচ্ছে মঙ্গলবার, শুক্রবার এন্ড শনিবার বিকাল 5টার সময় তোমাদের ফিজিক্স ক্লাস থাকছে। ফিজিক্স পুরোটাই আমি পড়াবো, তো সেই ক্লাসের রুটিনটা তোমরা এখান থেকে পেয়ে গেলে। ওকে, এবার এই যে এই ক্লাসগুলো তোমরা দেখো, সমস্ত ক্লাসের নোটিফিকেশন এভরিথিং তোমরা কিন্তু আমাদের অ্যাপেই পেয়ে যাবে। কিন্তু অনেক সময় কি হয়, তোমরা হয়তো কোনো কারণে ইন্টারনেট ঠিকঠাক কাজ না করলো, সেজন্য প্রপার নোটিফিকেশন আসলো, বা স্যার ম্যামরা কিছু জানাতে চায় সেটা তুমি জানতে পারলে না। তো এই সমস্ত প্রবলেম যাতে না হয়, তার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের WBJEE যে টেলিগ্রাম গ্রুপ, সেটা লিংক পাবে, সেটা সবাই জয়েন করে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমাদের কি থাকছে? ম্যাথমেটিক্স 100 মার্কস, ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো সেখানে ম্যাথমেটিক্সের আমরা তোমাদের সপ্তাহে টোটাল কটা ক্লাস দিয়েছি? 5টা ক্লাস দিয়েছি। ওকে, যাতে ম্যাথমেটিক্স আমরা ভালো করে কভার করতে পারি। ম্যাথমেটিক্স তোমাদেরকে 3জন পড়াচ্ছে। অলরেডি তোমরা ম্যাক্সিমাম জনই আদিত্য স্যার এন্ড ইমরুল স্যারের ক্লাস আগে অনেকবার করেছো। তোমাদের এখানে একজন নতুন টিচারও পড়াচ্ছে, তার নাম অংশুমান স্যার। এন্ড যেহেতু তোমরা মানে যাদের থেকে আগে অলরেডি পড়েছো, তাদের থেকে পড়তে বেশি কমফোর্টেবল থাকো, এন্ড নতুন স্যারদের সঙ্গে তোমাদের একটু ভুলতে মিলতে একটু সময় লাগে, সেই বিষয়টাকেও আমরা মাথায় রেখেছি। তো আদিত্য স্যার এবং ইমরুল স্যার দুজনেরই 2টো করে ক্লাস থাকছে, এন্ড অংশুমান স্যারের ক্লাস থাকছে সপ্তাহে 1টা করে। তো এখানে দেখে নাও তোমরা ক্লাসের রুটিনটা। তো মঙ্গলবার আর শনিবার সকাল 8টার সময় আদিত্য স্যারের ক্লাস থাকছে। ওকে, নেক্সট কি? আচ্ছা, এখানে তোমাদের যে আদিত্য স্যার মানে দেখো, বিভিন্ন আলাদা আলাদা টপিক রয়েছে, তো বিভিন্ন স্যাররা বিভিন্ন আলাদা আলাদা পার্ট পড়াবে। কিন্তু 2D জিওমেট্রি, যেটা কিনা
খুবই ইম্পর্টেন্ট আমাদের WBJE পরীক্ষায়, সেই পার্টটা মেইনলি আমাদের আদিত্য স্যার দেখছে, তার সঙ্গে আরো কিছু সাবজেক্ট দেবে, এই মেইন পার্টটার কথা বলছি, ঠিক আছে। তারপর আমাদের যে ইমরুল স্যারের ক্লাস কবে কবে রয়েছে, দেখো ইমরুল স্যারের ক্লাস দুটো রয়েছে, যে আমাদের সোমবার আর বুধবার দিন বিকাল 5টার সময়। ইমরুল স্যার তোমাদেরকে মেইনলি ক্যালকুলাসের পার্টটা দেখবেন, তার সঙ্গে কিছু আলাদা চ্যাপ্টারসও পড়াতে পারে। আচ্ছা, অংশুমান স্যারের ক্লাস কবে থাকছে? অংশুমান স্যারের ক্লাস থাকছে তোমাদের বুধবার দিন সকাল 11টার সময়। অংশুমান স্যার তোমাদেরকে মেইনলি যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পার্টটা সেটা পড়াবে, তার সঙ্গে হয়তো একটা দুটো আলাদা চ্যাপ্টারসও পড়াতে পারে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল ক্লাসের রুটিন। এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট কথা, সেলফ স্টাডি। দেখো আমি তোমাদের জন্য একদম প্রপার সাজিয়ে রেখেছি, প্রত্যেকটা ক্লাস তোমাদের 1.5 থেকে 2 ঘন্টা ডিউরেশনের হচ্ছে। তাহলে সকাল 8টায় শুরু হলে মোটামুটি 9:30 10টার মধ্যে শেষ। তারপর তোমরা 11টায় যদি ক্লাস স্টার্ট হয়, মাঝখানে 1 ঘন্টা টাইম পাচ্ছ, সেই টাইমে তোমরা সকালে খাওয়া দাওয়া করে নেবে, এবং যেই ক্লাসটা তোমার নেক্সট রয়েছে সেই ক্লাসের আগে দেখো তোমাদের যে রোজ ক্লাস থাকছে সেটাও নয়, এই 11টার টাইমটা তো কিন্তু তোমরা সেলফ স্টাডির জন্য ইউজ করতে পারবে, কিন্তু যেদিন তোমার ক্লাস রয়েছে সেদিন তুমি কি করবে, আগের দিন যেটা পড়ানো হয়েছিল সেই ক্লাসে সেটা ভালো করে একটু রিভিশন করে আসবে। এবার বাকি যে টাইমটা থাকছে, এই টাইমটা এগুলো তোমরা কি করবে, সেলফ স্টাডিতে কাজে লাগাবে। এবার দেখো সানডে আমি তোমাদের সকাল 11টার টাইমটা এবং দুপুর 2টোর টাইমটা রেখেছি টেস্টের জন্য। এভরি সানডে তোমরা টেস্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ এই টাইমটাতেই কি হয়, তোমাদের WBJE হয়, তাহলে এই টাইমটাতে তোমরা 2 ঘন্টা বসার অভ্যাস কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। নেক্সট এখানে কি রয়েছে, যে আমাদের সকালে 11টার ক্লাসটা মোটামুটি 1টায় শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 1টা থেকে 2:30 অবধি আমি তোমাদের জন্য কমপ্লিট ব্রেক রেখেছি। এই টাইমে তোমরা রেস্ট করো, স্নান করো, খাওয়া দাওয়া করো, রিল্যাক্স করো, যা ইচ্ছা করো। তারপর দুপুরবেলা 2:30 থেকে 4টা এই টাইমটা আমি রেখেছি প্র্যাকটিসের জন্য। কেন বলো তো, WBJE পরীক্ষা হয়েছে সেকেন্ড হাফটা না, ফার্স্ট হাফটাও তাও অনেকে ম্যানেজ করে নেয়, কিন্তু সেকেন্ড হাফটায় যখন ওই 2টা থেকে 4টার মাঝখানে পরীক্ষা হয় তখন স্টুডেন্টদের এফিসিয়েন্সি কমে আসে। তো তোমরা যাতে ওই টাইমটায় নিজেকে আগের থেকেই হ্যাবিচুয়েট করতে পারো, তাই এই টাইমটায় আমরা কি করব, প্র্যাকটিস করব। এক এক দিন এক একটা সাবজেক্ট করছো, ধরুন আমি 6 দিন রেখেছি, তুমি 2 দিন ম্যাথ করছো, 2 দিন ফিজিক্স করছো, 2 দিন কেমিস্ট্রি করছো, তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। বা যারা শুধু ফার্মাসির জন্য দেবে, যদিও তো যাদবপুরে ফার্মাসি পেতে গেলে তো ম্যাথও দিতে লাগে, তো সবাই এইভাবেই তোমরা পুরো বিষয়টা করো। নেক্সট, এবার দেখো এই 5টা থেকে আমরা ক্লাসগুলো যেগুলো স্টার্ট হচ্ছে সেগুলো মোটামুটি তোমাদের 7টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর তোমাদের জন্য আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের লাইভ ক্লাস করাচ্ছি আমাদের লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে। তো সেই ক্লাসগুলো সবাই অবশ্যই অ্যাটেন্ড করবে, তাই 9 PM আমি লিখে রেখেছি যে ইউটিউব লাইভ ক্লাস। এন্ড তার মাঝখানে এই যে 1 ঘন্টার টাইমটা রয়েছে, দেখো 7টায় যদি ক্লাস হয় এবং 9টায় যদি স্টার্ট হয়, স্যার বলবে 2 ঘন্টা, তো আমি ধরে নিলাম যে তুমি পরপর তো এতক্ষণ পড়াশোনা করতে পারবে না, একটু ব্রেক নিচ্ছ বা কিছু নিচ্ছ, তো আমি ধরলাম সেখানে তুমি 1 ঘন্টা অ্যাটলিস্ট পড়াশোনার জন্য বার করছো। সেই 1 ঘন্টায় তুমি বিভিন্ন থিওরি রিভিশন এই পার্টগুলোতে টাইম দিতে পারো। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল ক্লাসের রুটিন। এন্ড তোমরা আশা করছি এই রুটিনটা দেখেই বুঝতে পারছো যে আমরা এই ক্লাসগুলো নিয়ে কতখানি সিরিয়াস এন্ড কতখানি এফর্টস আমরা ক্লাসে দিতে চলেছি, কারণ সেই অনুযায়ী কিন্তু আমরা রুটিনটা সাজিয়েছি। তাই যারা এখনো আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচে ভর্তি হওনি, তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও, কারণ ক্লাস কিন্তু 6 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এন্ড তোমরা এই মুহূর্তে একটা ডিসকাউন্টও পাচ্ছ। হ্যাঁ, যারা পরে দেখছো তারাও তাড়াতাড়ি করে ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করবে, তার কারণ আমাদের ফিস খুবই মিনিমাল, জাস্ট 999 রুপিসে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তোমাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে তোমরা আমাদের এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে হেল্প করে দেবে। তো আশা করবো যে এই রুটিন অনুযায়ী আমাদের সাথে পড়াশোনা করতে তোমরা একদম রেডি, তার কারণ আমরা তো পুরোপুরি রেডি তোমাদেরকে পড়ানোর জন্য। তুমি যদি WBJE 2026 এর জন্য সিরিয়াস হবে এন্ড রেডি থাকো, একবার কমেন্ট করে জানিও যে WBJE 2026 আমি অবশ্যই করে দেখাবো। তো চলো, অল দ্য বেস্ট সবাইকে, এন্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ যারা যারা RIP তে জয়েন করেছে তাদের সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়, এন্ড সবাই যাতে রুটিনটা টাইমলি জেনে যায় এবং বুঝে নিতে পারে, এন্ড সেই অনুযায়ী যাতে তারা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে। চলো, অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ।